গুড মর্নিং এভরিওয়ান, যে যেখান থেকে ব্লগটি দেখছো সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করছি সকলে ভালো আছো। ঘড়িতে বাজে এখন 8টা আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তোমাদের দাদাভাই সকালবেলা চাটা খেয়ে চলে গেছে, আর এখানে আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। অল্প ছিল, তার মধ্যে অল্প জল দিয়ে একটু চিনি দিয়ে গরম করে নিলাম। আর যখন খেয়েছিলাম না, এত পাঞ্চে লেগেছিল, একদমই কম চিনি দিয়েছিলাম। তো চাটা ওদিকে নামিয়ে রেখে চাটা ঠান্ডা হতে দিলাম, আর এদিকে আমি চলে আসলাম বিছানাটা তুলে নিতে। কোনো দিন না আমার সাথে এরকম হয় যে বিছানাটা না আমি একটু অলসতা করে দেরিতে তুলি, তখন কেউ না কেউ চলে আসে, আর তখন বিছানাটা না তোলা হলে ঘরটা দেখতে কত বাজে লাগে। তো মশারি আর এদিকে ব্ল্যাঙ্কেটের কভারটাও দুটা ঢুকিয়ে রাখলাম খাটের বক্সে। আর বিছানা দেখো আমার একদম টিপটপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো। এইমাত্র মোটামুটি সব কাজ সারলাম। সকালে উঠেই তো সেই রোদ উঠেছিল, এখন রোদটা একটু কমে গেছে। তখন পুরো রোদের মধ্যে কলপারে পুরো রোদ পড়ার আগে কাপড় আর বাসন এই দুটো কাজ সেরে নিয়েছি। তারপরে দেখলে চা বানালাম, আর এদিকে বিছানা একদম টিপটপ গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে চা, আর এই দেখো গোটে ভর্তি বিস্কিট নিয়ে বসে পড়েছি। এখন আরামসে চা বিস্কিট খাবো, তারপরে বাকি কাজকর্ম সারবো। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। এখন ঝটপট করে এগুলো চা খেয়ে নিই। আর ফোনে একটু চার্জ নেই, ফোনটা চার্জে বসিয়ে তারপরে চাটা খেয়ে নিই। কি হয়েছে? এই যে এদিকে তাকায়, কি হয়েছে? একটু ম্যাও করে দে তো। ও বাবা, তাকাই ক্যামেরার দিকে। সব কাজকর্ম সারা হয়ে গেছে। এইমাত্র যে স্নান করে আসলাম, ফোনে চার্জ ছিল না, তাই কোনো ব্লগ করতে পারিনি। সে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাবলাম এই ঘরের ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো, তো এই ঘরে বেশ কালারফুল, দেখতেও ভালো লাগে, তাই ভাবলাম এই ঘরে ব্লগটা করি। তো এখন তো প্রতিদিন আমি এদিকে দরজাও খুলে রাখি, তো বেশ সুন্দর আলো আসে। আর ঘরদোর মোছা সব কাজকর্ম সারাও হয়ে গেছে। এখন জাস্ট রান্না করবো। এসেই ঝটপট করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওদের সাথে বকবক করছিলাম। আর এদিকে ভাতের মার একদম উপচে পড়ছিল, তো নামিয়ে দিলাম। জলটাও একটু বেশি হয়ে গেছে। তো আজকে রান্না করব ডিমটা সেদ্ধ করতে হবে, না অমলেট করে শুধু তরকারি করবো বুঝতে পারছি না। আর এখানে ডাল সেদ্ধ, এটাও স্নানের আগে আমি করে নিয়েছি। এটাও জলটা বেশি হয়ে গেছে, আরও শুকাতে হবে। আর তোমাদেরকে বলেছি আমার একটা ওভেনে রান্না, তার জন্য একটু দেরি হবে। ভাত হলে তারপরে আরেকটা কিছু বসাতে পারবো। করে আস্তে আস্তে পুরো আরেকবার স্নান করে ফেললাম ঘেমে ঠেমে। এত গরম, প্রচণ্ড গরম। আর কদিন থেকে সেই রোদ দিয়েছে। আমাদের বাঙালিদের মধ্যে বলে ভাদ্র মাসের 13 দিন চলে গেলে নাকি শীতের জন্ম হয়, ঠান্ডা একটু একটু করে শুরু হয়। শীতের জন্ম তো হবে দূরে পড়ে থাক, আরো মনে হচ্ছে গরমের জন্ম হয়েছে। এদিকে দেখো রোদ, কি রোদে খা খা করছে, এত রোদ। তো এখন ঝটপট করে রান্না সব রেডি করে নেই, ভাতটা নামিয়ে তারপরে তরকারি করবো। যেদিনই আমি ডাল রান্না করি, ডালটা আমি স্নানের আগে সেদ্ধ বসিয়ে দিই, তাহলে আসার পরে মনে করো ডালটা সেদ্ধ হয়ে যায়, ফোড়ন দিয়ে দিই, মনে হয় কি রান্নাটা অনেকটা এগিয়ে গেল। আর আজকে আর গোটা ডিম রান্না করবো না, কারণ ডিম সিদ্ধ করতে হবে, আলু সেদ্ধ করতে হবে। এর জন্য ডিমের অমলেট করে আলু এমনি কেটে করব। জানি না আলু এরকমভাবে না, ডিমের ঝোলে কিন্তু সাধারণত আলু সেদ্ধ করে দিলেই ভালো লাগে, কিন্তু আমি আজকে আলু সেদ্ধ করলে তো ডিমটাও সেদ্ধ করতে পারি, তো অনেকটা সময় লাগবে, আর একটা গ্যাসের মধ্যে সম্ভব না। তাই এই যে আলু কেটে ডুমডুম করে কেটে ওভাবে করে নিচ্ছি। আর দুবেলার ডিমের অমলেট ঝোল করবো না, তাহলে খেতে ভালো লাগবে না। যদি একটু ঝোল থাকে, আর ডাল তো আছে, আর অমলেটটা রাত্রিবেলা আবার খাওয়ার সময় করে নিই। তো রান্নাবান্না আমার কমপ্লিট, সাথে পাঁপড় ভাজা করেছি, দেখেছি ডাল পাঁপড় ভাজা ডিমের অমলেট, একদম সিম্পল রান্নাবান্না। আর বাইরে না কলপারে প্রচণ্ড রোদ, আর ভাবলাম যে কাজকর্ম সেরে একটু রেস্ট করবো। রান্নাবান্না আমার কমপ্লিট, বাসন মাজছে, সেই সময় তোমাদের দাদা ভাই আসলো, আর এই যে আইসক্রিম নিয়ে এসছে, আমার ফেভারিট আইসক্রিম। এখন বাকি বাসনগুলো মেজে নিই, তারপরে খাওয়া দাওয়া করে। যখন এই ঘরে বাসন মাজি বা কোনো কিছু করি, পরে যখন ভিডিওটা এডিট করি না, প্রত্যেকটা তো পরে ব্লগটা শ্যুট করি যখন, তখনই আমি তারপরেই চেক করি যে ঠিকঠাক আসলো কিনা। দেখে এত ভালো লাগে, কি বলবো। তোমাদের দাদাভাই একদিন বলেছে যে উপরের টাইলসগুলো যেগুলো ফুল ওটা নাকি দেখতে বাথরুমের মতো লাগে। জানি না কীরকম লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তো পারলে। তো এদিকে আমার বাসন মাজা হয়ে গেল, আর এখন তাড়াতাড়ি করে গ্যাস ওভেনটা মুছবো, মুছে রেস্ট করবো। তো দেখলে রান্নাবান্না আমার কমপ্লিট। আর তোমাদের দাদাভাই ঘর পুরো অন্ধকার করে রেখেছে, অন্ধকার ন্যাচারাল লাইট আর কি বন্ধ করে দিয়েছে, আর এদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, কারণ কি এসি ছেড়েছে। তো এখন খাওয়া দাওয়া করে নিই। কি হুহা করতেছিস কেন? হ্যাঁ না, আজকে গোটা ডিম বানাই নেই, আজকে সব অমলেট। আমি যখন ওর জন্য গোটা ডিম আমার জন্য অমলেট বানাই, কারণ আমি গোটা ডিম খাই না, তখন আমার অমলেটের ভাগ নাই, এর জন্য আজকে অমলেটই বানিয়ে দিলাম। না গো, আজকে দেরি হয়ে গেছিলো, জানোই তো, একটা গ্যাস ওভেন খারাপ। তো আজকে রান্নাবান্নাতে যেগুলোই দেখেছি, ওই ডাল ডিম, তার সাথে এই যে ঝুরি পাঁপড় ভাজা অল্পই ছিল,
তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। অনেকটা বেলা না, যদিও আমাদের টাইম অনুযায়ী আজকে ঠিকই টাইম আছে। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন খাবো আইসক্রিম, আমার ফেভারিট আইসক্রিম, বাটারস্কচ ফ্লেভারের। এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো দুটো নিয়ে নিচ্ছি আর একটা রেখে দিচ্ছি। তোমাদের দাদাভাই কালকে আমার জন্য চকলেট নিয়ে এসেছিলো। তো ইসের থেকে, সার্কাস থেকে আসার পরে ও আমাকে আর বলেও নি, আর আমিও আর দেখিনি। আজকে তারপরে ফ্রিজ খুলে দেখলাম। তো এখন আইসক্রিম খাবো। চ্যানেল না, চ্যানেল। ঘুমিয়েছিলাম, হঠাৎ করে উঠে মাথার মধ্যে আমি কি ভূত মানে চাপেও রেডি হয়ে গেলাম। এখন বাড়ি যাচ্ছি, 6টা বাজে, সন্ধ্যা সন্ধ্যা একটু হয়ে গেছে। চলো ঝটপট করে যাই, না তো মা এক জায়গায় যাবে, মা হয়তো বেরিয়ে যাবে। বাড়ি চলে আসছি। আজকেও মাকে সারপ্রাইজ দিয়ে দিলাম। মা যাবে এখন আরেক জায়গায়, মার মামা বাড়িতে যাবে। আর আমি আজকে কি করেছি, আজকে টোটোর থেকে নেমে, আমি টোটো ভাড়া ঠাড়া না দিয়ে নেমে এসে পড়ছিলাম। টোটোওয়ালা দাদা আমাকে বলছে ভাড়া দিবা না। তো আমার এত লজ্জা লাগছে পরে যে হ্যাঁ আমি ভাড়া না দিয়ে এরকম করে নেমে যাচ্ছি, ভীষণ লজ্জা লাগছিল। তো এইমাত্র জাস্ট আসলাম, এসেছি আর এই পায়ের উপরে পা দিয়ে বসে পড়েছি। মা কখন যাবে তুমি? হ্যাঁ, মা যাবে মার মামা বাড়ি, আমি যে কই থাকবো, কাকিমণিদের বাড়ি গিয়ে থাকবো। এর জন্যই আমি আসতে চাইছিলাম না। তারপরে আবার একবার আমাকে বলার কথা, আসার কথা বললে আমার আর তখন থাকতে ইচ্ছা করে না কেন জানি। এটা আমার একটা মেনিয়া। আবার এই লাইটটা জ্বালাইলে এই দেখো লুকটাই চেঞ্জ হয়ে গেল, কি দারুণ লাগে দেখো তো। আর ওই লাইটটা জ্বালালে না একদম অন্ধকার অন্ধকার, ভালো লাগে না। এটা একদম ঠাকুরের মুখে পড়ে না, বেশ ভালো লাগে দেখো। মার সন্ধ্যা পূজা সব দেওয়া হয়ে গেছে। আমি যখন ভয়েসটা দিচ্ছি, পাশের বাড়িতে সন্ধ্যা দিচ্ছে, শঙ্খ ফুলের আওয়াজ শুনতে পাবে হয়তো। কাকিমণিদের বাড়িতে এখন আমি এসেছি এখানে। মা বললামই তো, মার মামা বাড়ি গেছে, তো আমি এখানে অনেকক্ষণ ছিলাম। মা এখন চলে এসেছে। আর আমাদের এই বাড়িতে এইদিকেও একটা বাচ্চা বিড়াল থাকে, 3 বাড়িতে থাকে। ওই শিলামামিদের বাড়ি, কাকিমণিদের বাড়ি, আমাদের বাড়ি, 3 বাড়ি মিলে থাকে। আর এত দুষ্টু কি বলবো আমাদের বাড়ি। কি হয়েছে, আর খেলবা না? হাঁপাই গেছি, আর খেলবো না। তো ভাই চপ নিয়ে এসছে, এইমাত্র ভাই আসলো, আর চিকেন চপ নিয়ে এসছে। মা একটা প্লেট দিবেন? 4টা আনছে। মা তুমি তো খাবা না? একটা খাও। তো 2টা আমার, 2টা ভাইয়ের। হ্যাঁ, বাড়ির থেকে চলে এসেছি অনেকক্ষণেই। তাড়াতাড়ি করে হঠাৎ করে চলে আসলাম, আর ব্লগ করা হয়নি। তোমাদের দাদাভাই এখানে লিস্ট বানিয়েছে। এসি ছাড়া থাক, যাই থাক, ছাড়া থাক, তোমাদের দাদাভাইকে দেখানো যাবে না, কারণ ওর জামা কাপড় নাই, তাই পরেও না। লিস্ট বানানো হয়েছে। এটা হচ্ছে আমাদের কিচেনে হচ্ছে লাইট লাগানো হবে, বলেছিলাম গতকালকে, বলেছিলাম লাগানো হবে। আজকে কি সেন্স গোট, মোবাইলটা কেন ছাড়লা তুমি? তো যার জন্য লাইট বলেছিলাম গতকাল লাগানো হবে, তারপরে আজকেও লাগানো হলো না। তো কাল পরশু, কালকে হবে না, 2 দিন পরে মনে হয় হবে। আমাদের কিচেন পুরো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। পুরো বলবো না, কারণ আর এখনও তো অনেক কিছু বাকি আছে। তো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি রান্নাবান্না পুজোর আগে শুরু করে দেবো। এখন বর্তমানে আমি এখানেই রান্না করছি। রান্না বলতে হচ্ছে সব গরম গরম করে নিচ্ছি, ফ্রিজে রেখে গিয়েছিলাম, যে গরম পড়েছে। ডাল গরম করে নিচ্ছি, এখানে ডিমের তরকারি আছে, এটা এখন গরম করে তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নেবো। অনেকটাই রাত হয়ে গেছে, যখন আসলাম তখনই প্রায় 10:30 পৌনে 11টা বাজে, 10:30টা বাজে। তারপরে এসে আবার কথা বলতে বলতে দেরি হয়ে গেল।